নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিশেষ প্রতিবেদন গতকাল 25শে বৈশাখ বিশ্বকবির 164তম জন্মবার্ষিকীতে সারা বাংলার প্রতিটি কোণে গানের সুর ও কবিতার আবৃত্তিতে মুখরিত হচ্ছিল রবীন্দ্রনাথের স্মরণ। ঠিক এমন এক পবিত্র দিনে দেশের সেনাবাহিনীর উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কলকাতার রবীন্দ্র সদনে তথ্য ও সংস্কৃতি বিভাগে আয়োজিত রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে থেকেই দেশের সুরক্ষার জন্য লড়াইরত সেনাদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানালেন তিনি। তিনি বলেন, যারা সেনাবাহিনীতে রয়েছেন, আমাদের জন্য লড়াই করছেন, মাতৃভূমিকে রক্ষা করছেন, তাদের সকলকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছি। সেনার উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী স্মরণ করালেন কবিগুরুর অনুপ্রেরণাদায়ক পংক্তি, নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে দ্বার, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। এই অনুষ্ঠানে মন্ত্রী ইন্দ্রনীল সেন, বাবুল সুপ্রিয় সহ বাংলার বহু বিশিষ্ট সঙ্গীত শিল্পী সঙ্গীত পরিবেশন করেন। গানের সুরে, কবিতার ভাষায় গর্জে উঠল বাঙালির আত্মপরিচয়। পরে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী আরও লেখেন, শুধু 25শে বৈশাখ নয়, প্রতিদিনই আমরা তাকে স্মরণ করি। আমাদের দিশায়, আমাদের ভাষায়, আমাদের আশায়, সব কিছুতেই তিনি। তার পরশমণির ছোঁয়া জীবনের প্রতিটি পর্যায়ে অনুভব করি। তিনি আরও বলেন, আজ এই বিশ্ববন্দিত শ্রেষ্ঠ মনীষীর জন্মজয়ন্তীতে কবি প্রণাম অনুষ্ঠানে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করলাম। বিভেদ নয়, একতার বার্তা নিয়ে বিশ্ববাসীর মননে তিনি প্রেথিত থাকুক, এটাই আমাদের অঙ্গীকার। রবীন্দ্র জয়ন্তীর এই শুভ দিনে কবিগুরুর আদর্শকে সামনে রেখেই মুখ্যমন্ত্রীর বার্তা, দেশ ভালো থাকুক, মানুষ ভালো থাকুক, আর সেই পথেই হোক বাঙালির নবজাগরণ। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।